হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে, আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। প্রথমে দেখে নেব তার কিছু মেসেজ আপনার জন্য কি আছে। পজিটিভলি তার কথা ভাবুন, তার ছবি মনে ভাবুন, 3বার তার নামটা ভাবুন। যত ভাবতে পারবেন তত কিন্তু পজিটিভিটির সাথে রিডিংয়ের সঙ্গে কানেকশন অনুভব করবেন। দেখা যাক তার কিছু মেসেজ কি আছে এই মুহূর্তে। ওনার মনের ভাবনা ডিভাইন গাইড করবেন। ওনার মনের ভাবনা, আমার ভিউয়ার যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার কিছু মনের ভাবনা আমরা দেখে নেবো এখান থেকে। আই হ্যাভ ফিলিংস ফর ইউ। আপনার জন্য ওনার মনে যে যথেষ্ট ফিলিংস আছে সেটাই কিন্তু উনি শেয়ার করছেন। আই ওয়ান্ট টু মেক ইউ দ্য হ্যাপিয়েস্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আপনাকেই কিন্তু দেখুন, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। আপনার পার্টনার আপনাকেই কিন্তু হ্যাপি রাখতে চান, সেটাই উনি কিন্তু বলছেন। দো দিল মিল রহে হে মগর চুপকে চুপকে, এই গানটা আপনারা শুনতে পারেন। আপনার পার্টনারের মেসেজ আছে, খুব সুন্দর একটা গান। আই ভ্যালু আওয়ার রিলেশনশিপ, উনি এই রিলেশনশিপটাকে ভ্যালু করেন, সেটাই কিন্তু উনি বলছেন। ডোন্ট ক্রাই বেবি, উনি কিন্তু আপনাকে কাঁদতে বারণ করছে, উনি কিন্তু আপনাকে মন খারাপ করতে বারণ করছে। দেখা যাক আর কি রয়েছে। আই ডে ড্রিম অ্যাবাউট ইউ, উনি কিন্তু আপনাকে নিয়ে ডে ড্রিমিং করে, সেটাই কিন্তু উনি বলছেন। আপনাকে নিয়ে ভীষণভাবে ভাবেন। আঘাত, মানসিক আঘাতে জর্জরিত উনি। যাই যদি সেপারেশনে থাকে, উনি কিন্তু কষ্টে আছে। দেখুন টুইন ফ্লেম এনার্জি খুব পজিটিভ আছে। অনেকে থাকতে পারেন কালেকটিভলি যারা টুইন ফ্লেম এনার্জিতে কিন্তু রয়েছেন। আর কি রয়েছে? আই লাভ ইউ অ্যান্ড আই উইল লাভ ইউ ফর এভার, উনি আপনাকেই ভালোবাসেন এবং আপনাকেই ভালোবেসে যাবেন, সেটাই কিন্তু উনি বলছেন। আর কি রয়েছে? আরও একটা গান এসছে, ধীরে ধীরে সে মেরি জিন্দেগি মে আনা। গানগুলো শুনতে পারেন, খুব মিষ্টি গান। ইউ আর মাই আদার হাফ, আপনি যে ওনার সোলমেট সেটাই বলছে। ইউ আর মাই আদার হাফ, ওনার আপনাকে নিয়ে খুব প্যাশনেটলি ভাবছে। আমার জন্য অপেক্ষা করো, দেখুন উনি কিন্তু বলছে যে ওনার জন্য অপেক্ষা করতে কিন্তু উনি বলছেন, ওয়েট করতে বলছে। তুমি আমার ক্রাশ, আপনি যে তার ক্রাশ সেটাই কিন্তু উনি বলছেন। আর কি রয়েছে দেখা যাক। নিউ বিগিনিং, বাও দেখুন নিউ বিগিনিং হবে এই রিলেশনশিপে। সেপারেশনে যারা আছে নিউ বিগিনিং হবে। ইউ আর মাই লাইফ মাই ইন্সপিরেশন, আপনি তার জীবন এবং তার ইন্সপিরেশন। বিহাইন্ড এভরি গুড মুড ইজ ইউ, উনি খুশি থাকেন আপনার জন্যেই, আপনার কথা ভেবেই হাসেন, আপনার কথা ভেবেই তার মন খারাপ হয়, সেটাই বলছে। ট্রাস্ট, আপনাদের রিলেশনশিপে ট্রাস্ট ইস্যু হয়েছে, সেটার জন্যই কিন্তু এই সমস্যা, এবং উনি কিন্তু বলছেন নিউ বিগিনিং হবে। দেখেছেন ভীষণ পজিটিভ আছে, এখনই আপনারা ক্লেম করতে পারেন। দেখা যাক আর কি রয়েছে তার কারেন্ট এনার্জিতে। ট্রাস্ট ইস্যু হয়েছে, দেখুন 7 অফ সোর্সের কার্ড এসছে। সেভেন অফ সোর্স, এয়ার সাইন দুটো কার্ড এসছে। পেজ অফ পেন্টিকালস, আর্ট সাইন, টেম্পারেন্স, ওয়াটার সাইন, ডেথ, বৃশ্চিক রাশি, স্করপিও। সেপারেশন তো রয়েছে, কারোর জন্যে সেপারেশন হয়েছে সেটাই দেখা যাচ্ছে। থার্ড পার্টি ইস্যু রয়েছে এখানে, যার জন্য সেপারেশন হয়েছে। চিটিং করেছে উনি থার্ড পার্টির জন্য, যে থার্ড পার্টির জন্য উনি চিটিং করেছেন সেই যথেষ্ট সমাজের প্রতিষ্ঠিত ওয়েল নোন পার্সন, খুব রিচ, প্রভাব প্রতিপত্তিশালী, ধনসম্পত্তি রয়েছে। সে কারণেই আপনার সাথে রিলেশনশিপটাতে একটা ডিস্টেন্স এসছে, সেটাই দেখা যাচ্ছে। কিন্তু এটা ডিভাইনলি গাইডেড কানেকশন, এই জন্য ডিভাইন বলছে যদি অপেক্ষা করতে পারো তাহলে দেখা যাক কি আসে। ট্রাস্ট ইস্যু, ট্রাস্ট ইস্যু এটাই এসছে। 5 অফ সোর্স, কিং অফ কাপস,
এইট অফ পেন্টিকালস, এফোর্ট দিতে হবে, ডিভাইন ওটাই বলছে, অপেক্ষা করতে হবে, এফোর্ট দিতে পারলে এই রিলেশনশিপে একটা কিন্তু নিউ বিগিনিং হবে। মানসিক আঘাতটা দেখুন, আঘাতের এটা এসেছিল, মানসিক আঘাতটা এই জন্যই হয়েছে, নিউ বিগিনিং হবে কিন্তু এসছে, নিউ বিগিনিং কিন্তু আপনার পার্টনারের মনের কথা। যতই সেপারেশন, যতই দূরে যায় না, তত আপনার প্রতি তার আকর্ষণ বাড়ে, তত তার আপনার প্রতি তার ক্রেভিং বাড়ে। দেখুন যত দূরে যাচ্ছেন আপনি, যত দূরে চলে যাচ্ছেন, তত তা আপনার উপরে না ওনার ক্রাশ, ওনার একদম ফিলিংস আরও বেশি ডেভেলপ করে যাচ্ছে। দেখুন ওনার জীবনে যে সিচুয়েশনই তৈরি হয়েছে কিনা সেটাও কিন্তু এই ফিলিংস ডেভেলপের জন্যই কিন্তু হয়েছে। এই ফ্ল্যাটি সিচুয়েশান থেকেই কিন্তু এই সমস্ত সম্পর্কগুলো তৈরি হয়েছে ওনার জীবনে, কিন্তু সেখানে উনি টিকতে পারছেন না, টিকতে পারছেন না কারণ উনি বিশ্বাস করতে পারছেন না, উনি নিজেই বিশ্বাসের কাজ করেন না, উনি আবার কাউকে বিশ্বাস করতে পারছেন, এই ব্যাপারটাই কিন্তু এসছে। বটম অফ দি ডেক কী আছে দেখবো, থার্ড পার্টি, আবারও এসছে থার্ড পার্টি, আর যেটা নিয়ে উনি ভালো নেই। দেখুন আপনার সাথে তার সোলমেট একটা কানেকশন আবারও আসছে, ওনার সে সাহস নেই, ওনার বিবেকের দংশনে উনি ভুগছেন যে আপনার মুখোমুখি দাঁড়াবেন, আপনাকে যে ফেস করবেন না সেই সাহসটা ওনার নেই। সেখানে থার্ড পার্টি সিচুয়েশানে গিয়ে উনি কিন্তু আঘাত পেয়েছে। যার সাথেই উনি কানেক্টেড হন না কেন, যার সাথেই উনি রিলেশনশিপ গড়ুন না কেন, একটা স্বার্থ সম্পর্ক, আপনার পার্সন সেলফিশ হয়ে কিন্তু একটা সম্পর্কে জড়িয়ে গেছেন, এবং তার সাথে মানে কিছু না কিছু স্বার্থ তো জড়িয়ে রয়েছে, সেখানে থেকে কিছু না কিছু সুযোগ সুবিধা পাচ্ছে, যার জন্যই সম্পর্কে জড়িয়েছিল। কিন্তু আসল মনের টান হচ্ছে আপনার সঙ্গে, আপনার সাথে একটা সোলমেট কানেকশান এখানে রয়েছে। একটা কানেকশানই উনি ক্ষান্ত নন, ম্যারিড পার্সন হতে পারে এবং একাধিক সম্পর্ক তার জীবনে রয়েছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও যদি হয় সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার সাথে কিন্তু একটা তার সোলমেট কানেকশান রয়েছে। আপনাকে নিয়ে তার মনের মধ্যে প্যাশনটা একটা আলাদা লেভেলে, সেটা উনি নিজেও বুঝতে পারেন না, আর সেটা ফেস করতেও পারছে না যে কিসের এত প্যাশন। উনি নিজে চিটিং করে অথচ লোককে ব্লেম করে যে তারা ওনার সাথে ভালো বিহেভিয়ার করেন না। একটা ডিপ্রেশনের এনার্জিতে থাকে সবসময়, একটা ভিকটিম মেন্টালিটি, সবসময় একটা স্যাডনেস, সবসময় একটা মানে একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে টেনে কথা বলা, খুব ক্লিয়ার এনার্জি রয়েছে। নিজে কাজগুলো করবে, করে আবার লোককে ভুলভাল বলবে, লোককে ভুলভাল সাজিয়ে দেবে, এবং যেটাতে অনেকবার হয়তো আপনিও ঠকেছেন। আপনি ঠকে গিয়ে আপনি নিজেই হয়তো ভেবেছেন যে আপনি কি করেছেন, আপনি আপনার কাজকর্ম নিয়ে তখন আপনি আবার স্ক্রুটিনি করতে বসেছেন হয়তো। আপনার পার্টনারের এরকমই একটা এনার্জি দেখা যাচ্ছে, নিচে ভিকটিম সাজে, যতটা সাজে ততটা নয়, যেটা মুখ আছে না সেটা মুখোশ, মানে যেটা আপনাকে দেখাচ্ছে সেটা মুখোশ, আর ওনার মুখটা কিন্তু আলাদা। এখানে যে পজিটিভ কার্ডগুলো এসছে সেটা এটাই শো করছে যে আপনার সাথে রিলেশনশিপে উনি স্টেবিলিটি চান, উনি আপনাকে ছাড়া ভালো নেই। আপনি তার পরামর্শদাতা হতে পারেন, হয়তো আপনার সাথে উনি ডিসকাস করেন প্রবলেম নিয়ে, অনেক সমস্যা আপনি হয়তো তাকে সমাধান করে দিয়েছেন, ফাইন্যান্সিয়াল হেল্পও হয়তো করে দিতে পারেন। এখন পরিস্থিতি হচ্ছে এইরকম যে ওনার যে সিচুয়েশান, ওনার যে ক্যারেক্টারের অবস্থা, সেইটা আপনার কাছে পুরোপুরি আলগা হয়ে গেছে, তাই তো? আমার ভিউয়ার্সরা বলুন যে আপনার পার্টনারের, এই যে দেখুন আবারও আসছে এই কার্ডটা, ফ্যামিলি পার্সনের ভাইবস বেশি আছে। যদি আপনারা একই অফিসে বা একই ফিল্ডে ওয়ার্ক করেন, হতে পারে যে আপনারা হয়তো একই অফিসে বা একই ওয়ার্ক ফিল্ডে রয়েছেন, সেক্ষেত্রে উনি হয়তো আপনার সুপিরিয়র, উনি আপনার বস, উনি আপনাকে হয়তো কন্ট্রোল করেন, এবং সেক্ষেত্রে আপনার সাথে একটা ইমোশনাল রিলেশনশিপে উনি জড়িয়েছেন, কিন্তু সেটাতে উনি স্টে করেননি। যেখানে সুবিধা আছে সেখানে উনি আবার চলে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে উনি শান্তিতে নেই, কারণ সেই ব্লেম গেম, সে তাকে থার্ড পার্টি তাকে চিট করেছে এবং তার মনে হয়েছে সে চিটেড ফিল হয়েছে, এবং সেটা তার ইগোতে হার্ট করেছে। তাকে কেউ চিট করবে সেটা তার ইগো হার্ট করেছে, আর এই জন্যই আপনার কাছে ফিরে আসতে চায়, নিউ বিগিনিং করতে চায়, আপনার সম্বন্ধে আবার সেই তার প্যাশনটা আবার সেই ডেভেলপ করেছে। ডে ডিমিংয়ের যে ব্যাপারটা এসেছিল ওনার মেসেজে, সেটাই কিন্তু উনি কিন্তু ডে ডিমিং করছে, কিন্তু আপনার সাথে আপনাকে ফেস কী করে করবে সেটা উনি বুঝতে পারছেন না। ফেস তো উনি করবেন, দেখুন উনি নিউ বিগিনিং করতে চান, যে ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে সেটাকে দূরে সরিয়ে রেখে উনি কিন্তু নিউ বিগিনিং করতে চায়, এবং নিউ বিগিনিং এখানে হবে। হার্ট সোল কানেকশানে রয়েছে, আপনাদের রিলেশনশিপে
অনেকে আছে পথের কাঁটা হিসেবে, মানে আপনার পার্টনারের পাওয়ার পজিশনের জন্য না, আপনারা দুজনেই পাওয়ার কাপল হতে পারেন, আপনারা দুজনেই একই ওয়ার্ক ফিল্ডে সেম পজিশনেও থাকতে পারেন, আলাদা আলাদা হয়তো ডিপার্টমেন্টে, কিন্তু একই রকমের সরকারি চাকরিজীবী নাকি, সরকারি চাকরিজীবী বেশি দেখা যাচ্ছে, তবে সেম প্রফেশন হতে পারে, সেম বিজনেসে থাকতে পারেন, আপনাদের পজিশনটা মোটামুটি এক ধরনের, আর সেইটাই দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কের কথা বা আপনাদের একে অপরের প্রতি একটা ফিলিংসের কথা অনেকেই হয়তো জানেন। তো এখানে দেখা যাচ্ছে ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে, এবং আপনার পার্টনারের এনার্জিওতেও দেখা যাচ্ছে উনি কিন্তু জড়িয়ে পড়েন, আলগা চটকে উনি কিন্তু ভুলে যান এবং জড়িয়ে পড়েন, কিন্তু সেখানে শান্তি পান না। এবং রিসেন্ট পাস্টে যে রিলেশনশিপে উনি আঘাত পেয়েছেন, আঘাতের এটা এসছে, কিন্তু সে কিন্তু তাকে চিটই করেছে, এমনকি তাকে ফাইন্যান্সিয়ালিও ধাক্কা দিয়েছে, একটা অর্থনৈতিক চোট যে পৌঁছেছে সেটা দেখাই যাচ্ছে, দিয়েছে একটা ধাক্কা। নিউ বিগিনিং আপনাদের রিলেশনশিপে হবে, একটা পাস্ট লাইফ কানেকশান দেখা যাচ্ছে, এখানে একটা নতুনভাবে আপনাদের রিলেশনশিপটা যে শুরু হবে, অন্তত উনি যে এফোর্ট দেবে এবং বাই হার্ট এফোর্ট দেবে সেটা আপনি বুঝতেই পারবেন। আপনার কারেন্ট এনার্জি দেখব, কিং অফ সোর্ডস, প্রত্যেকটা রাশি কিন্তু এসে গিয়েছিল, আমি বার্থডেটটা বলে দেবো। দ্য ডেভিল, কিং অফ পেন্টিকলস, বললাম না পাওয়ার কাপল এখানে, দ্য লাভার্স, দ্য মুন। এখানে যে বার্থডে দেখা যাচ্ছে 111-এর ভাইবস এখানে রয়েছে, এছাড়া 4, 9, 3, 7, 13, 16, 15, 22, 31, 27, 18, এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থের মধ্যে। সেপ্টেম্বর, মার্চ, এপ্রিল, জুন, জুলাই, আগস্ট, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে আপনিও আপনার পজিশন নিয়েই আপনার যথেষ্ট আপনাকে চাপে থাকতে হয়, এবং আপনি মেজাজ হারিয়ে ফেলছেন, আপনার নিজেরও খুব জেদ আছে, আপনার নিজেরও খুব আত্মসম্মান আছে, এবং আত্মসম্মানে সেখানে উনি কিন্তু হার্ট করেছে। আপনার পার্টনার বলছে, আমি বললাম না একটা ভিকটিম মেন্টালিটি ওনার রয়েছে, উনি কিন্তু ব্লেম গেম করেন, উনি বলছে উনি হার্ট হয়েছেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি হার্ট ফিল করেছেন। এবং এখানে তো বললাম যে আপনাদের সম্পর্কটা সম্বন্ধে কয়েকজন তো জানি, এবং তারা কিন্তু আপনাকে উনার হয়ে অনেক কিছু বলছে, এবং আপনার সমালোচনা হচ্ছে, আপনার ক্রিটিসিজম হচ্ছে, এবং এই জন্যেই কিন্তু আপনি এখন এই সম্পর্কটা নিয়ে একেবারে মানে আউট অফ মাইন্ড করে দিয়েছেন। এখানে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে কালেকটিভলি দেখা যাচ্ছে আপনারা সেই রিলেশনশিপটাকে নিজের জীবনে আউট অফ মাইন্ড করেছেন এবং নিজের কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছে। আপনি খুব বিরক্ত, এখানে যে ব্যাপার ভাইবসটা এসছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে কালেকটিভলি আপনি খুব বিরক্ত, আপনি এই ধরনের একটা রিলেশনশিপ নিজের জীবনে চাননি, এবং এটা কি করে যে আপনার সাথে আপনার কাছে চলে এলো আপনি সেটাই এখন আপনি নিজেকেই আপনি দোষারোপ করছেন। আপনি নিজের কেরিয়ারের ওপর এবার ফোকাসড হয়েছেন, হয়তো আপনি নতুন কি জমি, বাড়ি বা ফ্ল্যাট বুকিং করেছেন দেখা যাচ্ছে, কিংবা হতে পারে আপনার একটা ট্রান্সফার হয়েছে, জব ট্রান্সফার হয়েছে, আপনার পজিশানে চেঞ্জ হয়েছে, আপনার স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, কিংবা আপনি এরকম ধরনের কোনো বেনিফিট এনজয় করছেন, কোথাও লগ্নি করেছেন, ইনভেস্টমেন্ট শেয়ারে বা এই ধরনের জমি, ল্যান্ড, প্রপার্টিতে আপনি হয়তো ইনভেস্ট করেছেন। দেখা যাচ্ছে আপনি এখন নিজের পাওয়ারে রয়েছেন, নিজের ইগোতে রয়েছেন, এবং সেলফ লাভ করছেন, এবং নিজের মান সম্মানের ওপর আপনি অত্যন্ত বেশি সচেতন হয়ে গেছেন। এখন আপনি নিজের ইমোশনকে কন্ট্রোল করে ফেলেছেন, নিজের জীবনে একটা ব্যালেন্স মেনটেন করতে চাইছেন, এবং আপনার জীবনে যে নিন্দুকরা রয়েছে, যারা নিন্দা করছে বা নেগেটিভ যারা রয়েছে, নেগেটিভ ভাইব যাদের কাছ থেকে পাচ্ছেন, তাদেরকে নিজের জীবন থেকে কাট অফ করে দিয়েছেন, একদম দূরে সরিয়ে দিয়েছেন। প্রথম কথা, আপনার পার্টনারকেও আপনি কাট করে দিয়েছেন, নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছেন, এবং এদেরকেও আপনি কাট করে দিয়েছেন। আপনি বুঝতে পেরেছেন কারা আপনার ভালো চায়, কারা চায় না, এবং তাদেরকে বেছে বেছে জীবন থেকে বাদ দিয়ে দিয়েছেন। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, এবং একদম মানি মাইন্ডেড হয়ে গেছেন। আপনি নিজের জীবনে এখন কেরিয়ার ছাড়া, নিজের প্রোগ্রেস ছাড়া আর কিছু ভাবছেন না, নিজের সেলফ ডেভেলপমেন্ট ছাড়া আপনি আর কিছু ভাবছেন না। সেলফ লাভ করছেন, আপনি স্পিরিচুয়াল হয়েছেন, আপনি হয়তো রিসেন্টলি টেম্পলে গেছেন বা মসজিদে গেছেন বা গির্জায় গেছেন,
আপনি প্রেয়ার করছেন, আপনি স্পিরিচুয়াল হয়েছেন, আপনি স্পিরিচুয়াল ভিডিও দেখছেন, সেলফ লাভ করছেন আপনি। এটাই আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখব। গুড নিউজ পেতে চলেছেন, অ্যাবেন্ডেন্স আসছে আপনার জীবনে। নিজের পাওয়ারে থাকুন, ম্যানিফেস্ট করুন, নেগেটিভিটি কন্ট্রোল করুন। আপনার জীবনে অ্যাবেন্ডেন্স প্রসপারিটি আছে, খুব পজিটিভ ভাইবস আছে, ভীষণ পজিটিভ ভাইবস আছে। বিশেষ করে আপনার পজিশন, আপনি যেখানেই জব করুন না কেন কিংবা প্রফেশনে থাকুক না কেন, সেখানে কিন্তু আপনার উইশ ফুলফিলমেন্ট হবে। ভীষণ পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। গুড নিউজ আসতে চলেছে রিগার্ডিং ইয়োর কেরিয়ার, আপনার প্রফেশনালি উন্নতি হবে। এছাড়াও বলবো আপনার রোমান্টিক লাইফেও কিন্তু আপনি একাধিক প্রপোজাল পেতে চলেছেন। খুব প্রসপারিটি অ্যাবেন্ডেন্সের কার্ডে এখানে মানে ভীষণ ভালো এসছে, ডিভাইনের ব্লেসিংস। পজিটিভিটি অবশ্যই ক্লেম করবেন, 111 লিখে অবশ্যই ক্লেম করে নেবেন। ডিভাইনকে গ্র্যাটিটিউড শো করুন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ করে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।